অল্প টাকা থাকতেই ঘুরে আসুন নিজের প্রিয় মানুষের সাথে। বেশি টাকা হয়ে গেলে আপনিও অসুস্থ হয়ে যাবেন। কারণ টাকা বাড়ার সাথে সাথে আপনার বয়সটাও কিন্তু বেড়ে যাবে। তাই বয়স বাড়ার সাথে সাথে নিজের প্রিয় মানুষের সাথে নিজের মন পছন্দের জায়গায় ঘুরে আসুন। একদিন হলেও ঘুরে আসুন, তার সাথে সময় কাটান। দেখবেন নিজের মনটা ফ্রেশ হয়ে গিয়েছে। বন্ধু-বান্ধবদের সাথে তো অনেক সময় কাটিয়েছেন। এখন নিজের প্রিয় মানুষের সাথে একটু সময় কাটান। আপনার বিপদে আপদে আপনার জীবনের শেষ দিন পর্যন্ত যে আপনার সাথে থাকবে তাকে একটু ভালো রাখার চেষ্টা করুন। বিশ্বাস করেন, আপনি যদি আপনার জীবন সঙ্গিনীকে একটু ভালো রাখার চেষ্টা করেন, একটু হাসি খুশি রাখেন, সে আপনার জীবনটাই পাল্টে দেবে। আপনার পার্টনার আপনার জীবনের এমন একজন ব্যক্তি, সে চাইলে আপনাকে হ্যাপি রাখতে পারবে, আবার সে চাইলেও আপনার জীবনটা জাহান্নামে পরিণত করতে পারবে। তাই এত সুন্দর জীবনটাকে জাহান্নামে পরিণত না করে যতটুকু সময় আপনার ফ্রেন্ডদেরকে দিবেন, যতটুকু সময় আপনার ফ্রেন্ডদের সাথে গল্প করবেন, ততটুকু সময় আপনি আপনার পার্টনারের সাথে কাটান। তার সাথে কথা বলেন, তার সাথে ঘুরতে বের হন, কোথাও খেতে যান। তাহলে দেখবেন আপনার জীবনটা জান্নাতে পরিণত হয়ে গেছে। আপনার অনেকদিন বাঁচতে ইচ্ছে করবে, আপনার মনটাও অন্যরকম হয়ে যাবে। সঙ্গীত শিল্পী নোবেল ভাইয়ের একটা কথা কিন্তু রিসেন্ট অনেক ভাইরাল হয়েছে। সেটা হলো, নিশার থেকেও নাকি রং ডিসিশন নিয়ে ভুলভাল মানুষকে বিয়ে করা। এই কথার প্রেক্ষিতে আমি কোনো একটা কিছু বলতে চাচ্ছি, সেটা অবশ্যই বাস্তব জীবনকে ঘিরেই। আমার মনে হয় একজন খারাপ চরিত্রের মানুষ, একজন বাজে ব্যবহারের মানুষ, খুবই বাজে প্রকৃতির একটা মানুষ, যে কখনো নেশা করেনি বা নেশা করে না। আপনি কিন্তু তাকে আপনার ভালোবাসায়, আপনার মায়ায় ভালো করে তুলতে পারেন। যদি আপনি সেটা বারবার চেষ্টা করেন, আপনার ভেতর থেকে চেষ্টা করেন, মানুষটাকে আপনি ভালো করবেন, ভালো দিকে নিয়ে আসবেন, আপনি সেটা পারবেন। সেটা 1 বছর পরে হোক বা 2 বছর পরে হোক, সেটা আপনি অবশ্যই পারবেন। কিন্তু বিশ্বাস করেন, আপনি ওই মানুষটাকে কখনোই নেশার জগৎ থেকে বের করতে পারবেন না, যে মানুষটা নেশায় আসক্ত। এই নেশাটা এমন একটা জিনিস ভাই, তারা তাদের ভাই বোন, বাবা মা, নিজের স্ত্রী পর্যন্ত কাউকে চিনে না। তাদের মেন্টালিটিটাই তখন এমন হয়ে যায় যে তারা তাদের ফ্যামিলি বা ওয়াইফকে মেরে ফেলবে দরকার হলেও, তারপরও তারা নেশা ছাড়বে না। আমার যেটা মনে হয়, নোবেল ভাইয়ের ওয়াইফ তাকে নেশা থেকে দূরে থাকতে বলেছিল, বাজে আড্ডা থেকে দূরে থাকতে বলেছিল, বন্ধু বান্ধবের সঙ্গ থেকে দূরে থাকতে বলেছিল, মেয়েবাজি করা থেকে দূরে থাকতে বলেছিল। এই কারণে হয়তোবা নোবেল ভাইয়া তার ওয়াইফকে ভালো লাগে না। আমার কাছে মনে হয় একটা ওয়াইফ কখনো তার হাজবেন্ডের খারাপ চাবে না। আমার কাছে মনে হয় একজন ছেলের বিয়ের পরে তার বাবা মাও তার স্বার্থের জন্য তার ছেলেকে ভালোবাসবে। আমার মনে হয় না কোনো ওয়াইফ স্বার্থের জন্য তার হাজবেন্ডকে ভালোবাসে, কিংবা কোনো কিছু পাওয়ার জন্য তার হাজবেন্ডকে সে ভালোবাসে। আমার মনে হয় আমাদের দেশের 90% মেয়েরাই চায় যে তার হাজবেন্ডরা বাসায় থাকুক, তাকে সময় দিক, তার সাথে কথা বলুক, তার সাথে সময় কাটাক, তার নিজের মতো করে নিজেরা টাইম স্পেন্ড করুক। তাই প্রিয়জনকে ভালো রাখতে, ভালো তার সাথে ভালো মুহূর্ত কাটান, তাকে সময় দিন, তার মন মতো